ছুঁচলো চক্র থেকে আমাকে বাঁচিয়ে নিজে আঘাত পেলে। যখনই আমার উপর সংকট এসেছে তুমি ঢাল হয়েছো মার্তণ্ড। তাহলে কেন বলছো চলে যেতে? আমি জানি এই জন্যই তো, যাতে সবাই বলে নারী আর পুরুষ সমান নয়, নারীর মধ্যে শক্তি নেই, সাহস নেই। যে উপকার করে তাকে সে মাঝ রাস্তায় একা ফেলে চলে যায়। আমি সেটা হতে দেব না মার্তণ্ড। আমি তখনই যাব যখন যখন তুমি আমার সঙ্গে যাবে, না হলে এখানেই বসে থাকবো তোমার সঙ্গে। যখন সংকটের সম্মুখীন একসঙ্গে হয়েছি তখন সমাধানও একসঙ্গে খুঁজবো। মহালসা আর মার্তণ্ড একসঙ্গে থাকলে ঠিক সমস্যার সমাধান হয়ে যাবেই মার্তণ্ড। কিচ্ছু হতে দেব না তোমার, বিশ্বাস করো আমাকে। আর তুমি তো কত সাহসী, তাই না? দেখো মার্তণ্ড, 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 কিচ্ছু হবে না, চলো চলো। চলো মার্তণ্ড, চলো, কিচ্ছু হবে না তোমার। মার্তণ্ড, মার্তণ্ড, চোখ খোলো, আমার সঙ্গে কথা বলো না মার্তণ্ড। অন্য সময় তো আমি তোমাকে চুপ করতে বললেও কথা বলে আমাকে বিরক্ত করতে থাকো। এখন অনুরোধ করছি, চুপ করে থেকো না, কথা বলো, বলো না মার্তণ্ড। মার্তণ্ড মহাশয়, घटित हो रहे पीड़ा में है शिव शंकर। घटना वही घटित हो रहे पीड़ा में है शिव शंकर। विष के प्रभाव से व्याकुल शिव है, कष्ट में है शिव भयंकर। नियति स्वयं को दोहरा रही है, सारी सृष्टि को दहला रही है। दृश्य पुनः वही दिखला रही है, शिव की अखियाँ धुंधला रही है। नियति स्वयं को दोहरा रही है, सारी सृष्टि को दहला रही है। दृश्य पुनः वही दिखला रही है, शिव की अखियाँ धुंधला रही है।
মার্তণ্ড, মার্তণ্ড, এই অন্ধকারে ওই আলোর প্রকাশ দেখতে পাচ্ছি। ওখানে অবশ্যই কেউ আছে যে আমাদের সাহায্য করতে পারবে। মার্তণ্ড, মার্তণ্ড, মার্তণ্ড। पड़ने लगे हैं अंग हैं नीले, डगमगा रहे हैं नीलकंठ बोले, तड़प रहे शिव विष की जलन में, असहनीय पीड़ा आदि शक्ति के मन में। कौन संभाले सृष्टि जब सृष्टा ही हो कष्टों में, साथ दे रही माँ जगदम्बा महादेव का इन कष्टों में। साथ न छोड़े आदि शक्ति कठिन घड़ी में क्षण भर। চলো, দেখো মার্তণ্ড, জ্ঞান হারিও না। দেখো পৌঁছেই গেছি, আর কিছুক্ষণ মাত্র। দেখো, দেখো মার্তণ্ড, পৌঁছে গেছি, পৌঁছে গেছি। এই তো, এই তো, দেখো, এই তো পৌঁছে গেছি। কেউ আছেন? বাইরে আসুন, আমাদের আপনার সাহায্যের প্রয়োজন। কেউ আছেন? বাইরে আসুন। যদি সৈনিকেরা মার্তণ্ড এবং মহালসাকে খুঁজে পায়, তাহলে মনি আমার ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পেরে যাবে। এরা তো নারীদের পোশাক পরে আছে কেন? আজকে তো উৎসব, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মহারাজ মনির কাছে এদের নিয়ে যাই, চলো। এরা অবশ্যই কিছু জানে মার্তণ্ড আর মহালসার ব্যাপারে। চলো।
গৃহে ফিরে যাও মহলসা, মহলসা। মহলসা, শান্ত হও, সব ঠিক আছে, তোমরা দুজনেই সুরক্ষিত। বাঁচান ওকে, যা করার করুন, ওর জ্ঞান ফেরান। ওর কিছু হয়ে গেলে আমিও বাঁচবো না। বাঁচান ওকে। মার্তণ্ড, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। মার্তণ্ড, আশেপাশে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, এখানেই আছে। এতক্ষণে বিষের প্রভাবে যমলোক পৌঁছে গেছে হয়তো। দেখো, আমাদের কার্য সম্পন্ন হয়েছে। যেমনটা মহারাজ মল্ল চেয়েছিলেন তেমনই মৃত্যু লাভ করেছে ওই মার্তণ্ড। চলো ভিতরে গিয়ে দেখি ওর মৃতদেহটা।
এই সর্প সাধারণ সর্প নয়, এই যেন কালের রূপ। হর হর মহাদেব। মহালসা গৃহে ফিরে যাও মহালসা। মহালসা মহালসা। আমি শিব, এই সম্পূর্ণ সংসার আপনি আমাকে শিব বলে ডাকেন। এই জন্য নয় যে আমি সৃষ্টিকে সংহার করি আর পুনরায় নির্মাণ করি, বরং এই জন্য যে আমার মন সর্বদা ত্যাগের জন্য তৎপর থেকেছে। যখন সাগর মন্থনে দেবতা এবং অসুররা নিজ নিজ স্বার্থ চরিতার্থ করতে চাইছিল, তখন আমি কোনো রকম পক্ষপাতিত্ব না করে বিষপান করি। যে ব্যক্তি উচ্চ আসনে অধিষ্ঠিত, তার কর্তব্য কেবল ক্ষমতা অর্জন করা নয়, বরং
সামাজিক সংবেদনশীলতা এবং ধর্মের পরিপন্থী হয়ে ন্যায় বিচার করা। আসল নেতৃত্ব হলো তা যা সবার হবে, যা সবার জন্য হবে। ও